আসসালামু আলাইকুম। আপনি যখন একটি জমি কিনবেন, জমির উপরে কোনো ঘরবাড়ি, স্থাপনা, মিল, গুদাম, দোকান ইত্যাদি স্থাপনা থাকবে, সেক্ষেত্রে আপনি কিভাবে জমির মূল্য এবং স্থাপনার মূল্য নির্ধারণ করবেন, কিভাবে সেটি দলিলে উল্লেখ করবেন এবং তার মূল্য কত হবে, আর ট্যাক্স কত আসবে, সে বিষয়ে আজকে কথা বলবো। ধরুন আপনি একটি 5 শতকের একটি জমি কিনেছেন, সেই জমির ওপরে 2টি ঘর রয়েছে। তো 5 শতক জমির আপনি মূল্য ধরলেন বা আপনি কিনেছেন 5 লক্ষ টাকায়। সাথে আপনি যে 2টি ঘর উল্লেখ করেছেন, 2টি ঘর নর্মালি ধরুন আপনি 10 ফিট বাই 10 ফিট, অর্থাৎ 2টি ঘরে 100 বর্গফিট করে 200 বর্গফিট স্থাপনা সহ আপনি 5 শতক জমি কিনেছেন। তো আপনার জমির মূল্য মৌজা রেট অনুযায়ী বা আপনার প্রকৃত মূল্য যেটা 5 লক্ষ টাকা, কিন্তু আপনি যে 200 বর্গফিট স্থাপনা নিয়েছেন সেটির মূল্য আসবে, যদি ইউনিয়নের সম্পত্তি হয় সেটি 1000 টাকা বর্গফিট হিসেবে মূল্য আসবে। যদি পৌরসভার সম্পত্তির ওপরে স্থাপনা হয় সেক্ষেত্রে 1200 টাকা স্কোয়ার ফিট এর মূল্য নির্ধারিত হবে। এইভাবে টোটাল মূল্য হলো 7 লক্ষ টাকা। তো এখন এটার খরচ কিভাবে নির্ধারিত হবে? আপনার যে 7 লক্ষ টাকা টোটাল মূল্য হলো, এই 7 লক্ষের ওপরে আপনি 1 শতাংশ রেজিস্ট্রেশন ফিস, 3 শতাংশ স্থানীয় সরকার কর এবং 1.5 শতাংশ স্ট্যাম্প ডিউটি দেবেন। এটা একেবারে টোটাল মূল্যের ওপরেই নির্ধারিত হবে। কিন্তু আপনাকে যে উৎস কর দিতে হবে, এই উৎস করের জায়গায় কিন্তু পার্থক্য রয়েছে। যেমন জমির মূল্যের ওপরে আপনার উৎস কর হবে 2 শতাংশ বা প্রতি শতক 500 টাকা, যেটা বেশি হয়। কিন্তু আপনার যে স্থাপনার মূল্যটা রয়েছে, এই যে 2 লক্ষ টাকা, এই স্থাপনার মূল্যের উপরে আপনাকে 6% উৎস কর দিতে হবে, অর্থাৎ 2 লক্ষ টাকার উপরে 12,000 টাকা উৎস কর দিতে হবে। তো এইভাবে আপনার জমির মূল্যের উপরে উৎস কর এবং স্থাপনার উৎস কর দুইটা আলাদাভাবে হিসাব করে মোট উৎস কর আপনি জমা দিবেন। যেহেতু আপনার 5 লক্ষ টাকা মূল্যের 2% হয় 10,000 টাকা, এবং 2 লক্ষ টাকা যে স্থাপনা মূল্য সেটার উপরে আপনার 6% হলে 12,000 টাকা, 12,000 এবং 10,000, মোট উৎসকর হবে 22,000 টাকা। এইভাবে আপনারা উৎসকরটা আলাদাভাবে হিসাব করবেন। এটা আসলে কত স্কোয়ার ফিট স্থাপনা আছে এটা সাব রেজিস্ট্রারে জানার কোনো সুযোগ নেই। এটা আপনারাই বলবেন যে আপনারা কতটুকু জমি কিনছেন, জমির উপরে কত স্কোয়ার ফিটের স্থাপনা রয়েছে, তার উপরে সাব রেজিস্ট্রার ট্যাক্স ফিসের হিসাব করবেন, যেভাবে আমি বললাম সেইভাবে। তো আপনাদেরকে একটি পৌরসভার একটি দলিল দেখায়, যে বেলকুচি পৌরসভার মুকুন্দগাতি মৌজা, এই মৌজার একটি দলিল আপনারা দেখছেন, যেখানে 26 শতক বাড়ির জমির মূল্য ধরা হয়েছে 3 কোটি টাকা, এবং এই 26 শতক জমির উপরে 1500 বর্গফিটের স্থাপনা উল্লেখ করা হয়েছে। এই 1500 বর্গফিট স্থাপনার মূল্য ধরা হয়েছে 18 লক্ষ টাকা। যেহেতু পৌরসভা সম্পত্তি প্রতি বর্গফিট 1200 টাকা হিসেবে, এখানে কিন্তু 1500 গুণ 1200 করলে 18 লক্ষ টাকা মূল্য হয়, সেই মূল্যটা ধরা হয়েছে। এবং এর সাথে 10 শতাংশ ফসলি জমি রয়েছে, যেটার মূল্য ধরা হয়েছে 60 লক্ষ টাকা। টোটাল এই দলিলের মূল্য 3,78,00,000 টাকা। তো এই জমিটার যে আলাদাভাবে স্থাপনা ধরা আছে, এর করটা কিভাবে নির্ধারণ করা হবে আপনাদেরকে বলি। যে টোটাল যে মূল্য 3,78,00,000 টাকা, এই টোটাল মূল্যের উপরে আপনার 1 শতাংশ রেজিস্ট্রেশন ফিস, 3 শতাংশ স্থানীয় সরকার কর এবং 1.5 শতাংশ স্ট্যাম্প ডিউটি প্রদান করতে হবে। সরকারি এটা পে অর্ডারের মাধ্যমে এই চালানটা জমা করতে হবে। কিন্তু উৎস কর যেটা দিতে হবে, এই উৎস করটা আলাদাভাবে হিসাব করতে হবে। এখানে আপনারা টোটাল জমি দেখেন 26 শতক এবং 10 শতক। 26 শতকের মূল্য 3 কোটি টাকা, 10 শতক জমির মূল্য 60 লক্ষ টাকা, যেটা ফসলি জমি এবং বাড়ির জমি। টোটাল জমির মূল্য আসছে 3,60,00,000 টাকা। কিন্তু এখানে যে স্থাপনার মূল্যটা আলাদাভাবে স্থাপনা লেখা হয়েছে 1500 বর্গফিট, তার মূল্য হলো 18 লক্ষ টাকা। তো আপনারা এই জমির যে মূল্য 3,60,00,000 টাকা, এই মূল্যের ওপরে আপনারা 2 শতাংশ উৎস কর দিতে হবে। কিন্তু এই যে 1500 স্কোয়ার ফিট যে স্থাপনা, তার মূল্য 18 লক্ষ টাকা। এই 18 লক্ষ টাকার উপর আপনাদের 6% উৎসকর দিতে হবে। এইভাবে আলাদাভাবে উৎসকর হিসাব করে টোটাল উৎসকর আপনাকে জমা দিতে হবে। এই স্থাপনার উৎসকর এবং জমির মূল্যের যে উৎসকর, এটার এই উৎসকরটাই শুধু আলাদা। আর বাকি যেগুলো রেজিস্ট্রেশন ফিস, স্থানীয় সরকারের স্ট্যাম্প ডিউটি, এগুলো সবই টোটাল মূল্যের উপর নির্ধারিত হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে যদি আমি দলিলে সম্পত্তি কিনি, স্থাপনা সহ, ঘরবাড়ি সহ, দোকান, মিল, গুদাম, ফ্যাক্টরি, কারখানা, এগুলো সহ যদি আমি জমি কিনি, সেক্ষেত্রে স্থাপনা কিভাবে আমি উল্লেখ করব এবং তার মূল্য কিভাবে নির্ধারিত হবে এবং তার উপরে কত পার্সেন্ট কর প্রযোজ্য হবে, এই সবগুলোই কিন্তু একজন সাধারণ বিক্রেতার ক্ষেত্রে প্রযোজ্য। যদি এই স্থাপনা সহ কোনো ডেভেলপার বা কো ডেভেলপার বিক্রি করে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু কর হার পরিবর্তন হবে। এটি আমরা যারা সাধারণ বিক্রেতা হিসেবে সম্পত্তির উপর স্থাপনা সহ বিক্রি করি, তাদের ক্ষেত্রে এই আয়কর আইনের
125 ধারায় এইভাবে উচ্চ কর সহ অন্যান্য কর আদায় হবে। কিন্তু যদি কোনো ডেভেলপার বা কো ডেভেলপার সম্পত্তি বিক্রি করে থাকে বা সেটা সিটি কর্পোরেশন এলাকায় হয়, সেক্ষেত্রে কর হার আরও বেশি। তো সেগুলো আলাদাভাবে আবার হিসাব করতে হবে। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।